জয় যিশু। প্রথম পাঠ, রানী এস্থারের কাহিনী। 14 অধ্যায়, 1 পদ, 3 থেকে 5 পদ এবং 12 থেকে 14 পদ। দুঃখ সংকটের দিনে ভক্তের বিশ্বাস ভরা প্রার্থনা। রানী এস্থার তখন এক মারাত্মক দুশ্চিন্তায় অভিভূত হয়ে প্রভুর শরণাপন্ন হলেন। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং প্রভুকে তিনি এই প্রার্থনা জানালেন, প্রভু আমার, ওগো আমাদের রাজা, তুমি অনন্য, আমার সহায় হও তুমি। কেননা আমি যে একা, তুমি ছাড়া আর কেউ তো আমার সহায় নেই। আমি যে এখন নিজের প্রাণ বিপন্ন করতে চলেছি। জন্ম থেকে আমি আমার পিতৃগোষ্ঠীর মানুষদের বলতে শুনেছি, তুমি প্রভু সমস্ত জাতির মধ্য থেকে মনোনীত করেছ ইসরায়েলকে। সেই সমস্ত জাতির পূর্বপুরুষদের মধ্য থেকে মনোনীত করেছ আমাদেরই পিতৃপুরুষদের, যাতে তারা চিরকালের মতো তোমার আপনজন হয়। তাছাড়া তাদের জন্যে তুমি যা কিছু করবে বলেছিলে তা সবই তো করেছ। ওগো প্রভু, আমাদের কথা মনে রেখো। আমাদের এই দুঃখ ক্লেশের সময়ে তুমি তোমার প্রকৃত স্বরূপ প্রকাশ করো। ওগো সর্বদেবতার অধিরাজ, সমস্ত আধিপত্যের অধিকর্তা, আমাকে তুমি সাহস দাও। আমি যখন সেই পুরুষ সিংহের সামনে গিয়ে দাঁড়াবো, তখন আমার মুখে যুগীয় উপযুক্ত ভাষা। তার মতি পরিবর্তন ঘটাও। যে লোক আমাদের সঙ্গে শত্রুতা চালাচ্ছে, তিনি যেন তাকে এখন ঘৃণাই করেন। সে যেন তার সহকর্মীদের সঙ্গে ধ্বংসই হয়ে যায়। আর আমাদের তুমি তোমার নিজের হাতেই এখন উদ্ধার করো। আমার সহায় হও তুমি, কেননা আমি যে একা, তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। প্রভু। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 138 অধ্যায়, 1 থেকে 3 পদ ও 8 পদ। ধো, যখনই ডেকেছি, প্রভু দিয়েছ তুমি সাড়া। ওগো ভগবান, মন প্রাণ দিয়ে গাইব তোমার গুণগান। আমার মিনতি ফিরিয়ে দাওনি তুমি। দেবকল্প যারা, তাদের সামনে এই সামগান তোমায় শোনাবো আমি। তোমার পবিত্র মন্দিরের দিকে মুখ করে আভূমি প্রণত হব আমি। তোমার বিশ্বস্ততা, তোমার দয়ার জন্যে গাইব তোমার নামেরই গুণগান। যখনই ডেকেছি, তুমি তো দিয়েছ সাড়া। নতুন সাহস দিয়ে উদ্দীপিত করেছ আমার প্রাণ। জানি আমার জন্যে যা কিছু করার বাকি আছে, ভগবান তা সবই করবেন। ওগো ভগবান, তোমার দয়া সে তো চিরকালেরই দয়া। নিজের হাতে গড়েছ যাকে, তাকে ত্যাগ করো না তুমি। বাণী বন্দনা। প্রভু যিশু, জীবনময় ঈশ্বরের একমাত্র পুত্র, ধন্য তুমি। হে ভগবান, আমার মধ্যে জাগিয়ে তুলো নির্মল এক প্রাণ। মুক্তি দানে আমাকে আবার আনন্দে ভরে তুলো। মঙ্গল সমাচার। মথিরচিত মঙ্গল সমাচার 7 অধ্যায়, 7 থেকে 12 পদ। পরম পিতার কাছে যারা প্রার্থনা জানায়, তিনি তাদের ভালো ভালো জিনিস দেবেন। যিশু একদিন তার শিষ্যদের বললেন, তোমরা চাও, তোমাদের দেওয়া হবে। খোঁজো,
তোমরা খুঁজে পাবে। দরজায় ঘা দাও, তোমাদের জন্যে দরজাটি খুলেই দেওয়া হবে। কারণ যে চায় সে পায়, যে খোঁজে সে খুঁজে পায়। যে দরজায় ঘা দেয় তার জন্যে দরজাটি খুলে দেওয়াই হয়। তোমাদের মধ্যে এমন কে আছে যার ছেলে রুটি চাইলে সে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে দেবে সাপ? কাজেই তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছে যারা প্রার্থনা জানায়, তিনি যে তাদের ভালো ভালো জিনিস দেবেন তা আরো কতই না নিশ্চিত। অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো, তার প্রতিও তোমরা সব কিছুতে তেমনি ব্যবহারই করো। এই তো মসির বিধান ও প্রবক্তাদের বাণীর মূল কথা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।